প্রায় ৩ ঘন্টার চেষ্টায় রাজধানীর হাজারীবাগের একটি কারখানা গুদামের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। দুপুর 2:15টার দিকে এই আগুন লাগে, তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভবনে কেমিক্যালস সহ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির সহায়তা সন্ধ্যার দিকে আগুন নেভায় ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। রিপোর্ট আদ্দিন সজীবের। আবারও আগুনে পুড়ছে হাজারীবাগের বহুতল ভবন, সঙ্গে ছাই হচ্ছে কারখানার কোটি টাকার মালামাল, অনেকের সারা জীবনের কষ্টের ফল অর্জনও। হাজারীবাগের ট্যানারির মোড়ে একটি 7তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে যখন ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করছে, তখন কারখানা মালিকদের হাজারিতে ভারী পুরো এলাকা। আমাদেরটা 5 তলায়, তো ওখানে তো গত পরশু রাতেও আমার কিছু মালামাল আসছে। আমার প্রায় 10-12 কোটি টাকার মালামাল এখন স্টকে, আরও 6টা মেশিন এসছে গতকাল রাতে। আর মানে অল ওভার আমি সবটা বলতে পারবো না, আমি শুধু এতটুকুই বলতে পারবো। আমার 18 বছরের অর্জন, আমার 23 বছরের প্রতিষ্ঠানের বর্ষ, আমার কর্মজীবনের 35 বছর সব শেষ। আমার এখানে কিছু নাই। আমি করোনার পর থেকে আর ঘুরে দাঁড়াতে পারি নাই। আর হয়তো ব্যাংক লোন ছিল, ব্যক্তি লোন ছিল, এখন আমি প্রায় 65-60 লাখ টাকার লোন আছে। দুপুর 2:15টায় ভবনের 5 তলায় ফিনিক্স লেদার নামে একটি কারখানার গুদামে আগুন লাগে, দ্রুত ছড়িয়ে পড়ে 6 ও 7 তলায়। আমরা ধারণা করতেছি 20 থেকে 25। হ্যাঁ, এগুলো তো ছোট আকারে হয়, হয়তো 500 স্কোয়ার ফিট, 1000 স্কোয়ার ফিট, এই ধরনের ইয়েগুলা। যেহেতু এখান থেকে চলে গেছে ফ্যাক্টরি, এইভাবে ভাগ করে করে ভাড়া দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস বলছে, কেমিক্যালের মতো দাহ্য পদার্থ সহ গার্মেন্টস, প্লাস্টিক, চামড়ার বিভিন্ন আইটেম তৈরির কারখানা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যে কারণে দমকল বাহিনীর 11টি ইউনিট কাজ করেও আগুন নেভাতে সময় লাগে 3 ঘন্টা। তবে কোথা থেকে আগুনের সূত্রপাত তা স্পষ্ট নয়। কোনো ফ্লোরে গার্মেন্টস, কোনো ফ্লোরে প্লাস্টিক দ্রব্যাদি, আবার উপরের দিকে আছে আপনার লেদার গুডস এবং লেদারের ফুটওয়্যার বিভিন্ন সামগ্রী, অতি দাহ্য বস্তু, প্রত্যেকটা বিষয়ই অনেক দাহ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং র্যাব সদস্যরা। তবে একই রকম ঘটনার পুনরাবৃত্তিতে নগর কর্তৃপক্ষ আর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।